বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘ 3টি বছর জেল জুলুমের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। আমার নবীর উপরে কত নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। সেই কোরআনুল কারীমে 30 পারা ছিল, সেই কোরআনুল কারীমে 114টা সূরা ছিল, সেই কোরআনুল কারীমে 6666 আয়াত ছিল। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, আজও যদি সেই কোরআনুল কারীমে 6666 আয়াত থেকে থাকে, 114টা সূরা থেকে থাকে, 30টি পারা থেকে থাকে, আজও যারা এই কোরআনুল কারীমের দাওয়াত দিবে তারা ওই সমাজের ভিতরে নির্যাতন নিপীড়নের শিকার হবে, জেল জুলুম হামলা মামলার শিকার হবে, জেল জুলুম হামলা মামলা হবে, রক্ত দেবে, জুলুমের শিকার হবে, মানুষ জীবন দেবে, তারপরে ওই কোরআনুল কারীম থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অনেক মানুষ পাঠিয়েছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে। যেই নবীকে পাঠানো হয়েছিল অন্ধকার যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই অন্ধকার যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আলোকিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত পরিমাণ আলোকিত করেছে? তার একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম আমি রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনুল কারীম আমি রমজান মাসে এই পৃথিবীতে প্রেরণ করেছি গোটা মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস। গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি। তার মানে আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন। আপনি যদি মানুষ হয়ে দেখেন তাহলে এই কোরআনুল কারীম আপনার জন্য। আর আপনি যদি মনে করেন আপনি মানুষ না, আপনি হলেন আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ, তাহলে এই কোরআনুল কারীম আপনার জন্য না। যদি আপনি মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম নাজিল করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হেদায়েত মানে হলো সঠিক পথ, হেদায়েত মানে হলো নিরাপদ পথ, হেদায়েত মানে হলো নিষ্কণ্টক পথ। এক কথায় হেদায়েত মানে হলো আল্লাহর জান্নাতের পথ। সম্মানিত ভাইরা, আপনি যদি নিরাপদ পথ পেতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসা লাগবে। আপনি যদি নিষ্কণ্টক পথ যদি পেতে চান তাহলে আপনাকে কোরআনুল কারীমের কাছে আসা লাগবে। এই কোরআনুল কারীমের কাছে যারাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনটা এত পরিমাণ সুন্দর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা যদি অন্ধকার থাকে, ওই অন্ধকার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আলোয় আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর মানুষ আজ এই কোরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছে। বরঞ্চ এই কোরআনুল কারীমের দাওয়াত যারা দেয়, এই কোরআনুল কারীমের
পক্ষে যারা কথা বলে, এই কুরআনুল কারীমের সাথে যারা থাকে, আজ তাদের উপরে যত নির্যাতন নিপীড়ন আসে তাদের উপরে করা হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনকে মানতে পারে না, এই কোরআনকে বুঝতে পারে না, এই কোরআনের সংস্পর্শে থাকতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই কোরআনুল কারীম যারা অস্বীকার করলো, এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা চলে গেল, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেই। সংকীর্ণর মানে হলো তাদের জীবন থেকে আমি রব্বুল আলামিন সুখ শান্তি নামক সুখ শান্তি আমি রব্বুল আলামিন তাদের জীবন থেকে কেড়ে নিই। সম্মানিত ভাইরা, অনেক মানুষ দেখবেন এই কোরআনুল কারীমের বিরুদ্ধে থাকার কারণে, এই কোরআনুল কারীমকে পছন্দ না করার কারণে অনেক মানুষ এসে দেখবেন তার অনেক ধন সম্পদ, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু তার মনের ভিতরে সুখ নাই। তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো নাকি, এই কথা যদি তাকে জিজ্ঞাসা করা হয়, সাথে সাথে উত্তর দেয়, ভাই আমি ভালো নাই, আমি মনের দিক থেকে অনেক খারাপ আছি, আমার মনটা ভালো নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি, এইভাবে উত্তর দেয়। কিন্তু তার আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে, কিন্তু এক ব্যক্তি সারাদিন রিক্সা চালায়, সারাদিন মাঠে কাজ করে, ওই ব্যক্তি কোরআনুল কারীমের সাথে থাকে, কোরআনুল কারীমের পক্ষে থাকে, কোরআনুল কারীমের সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি কেমন আছো, দেখবেন তার হাসি মুখে কি সুন্দর জবাব দিবে, আমি অনেক ভালো আছি, আমি খুব বেশি ভালো আছি। তার একমাত্র কারণ হলো এই কোরআনুল কারীমের সাথে থাকার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনুল কারীমের সাথে যারাই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সাথে থাকার কারণে অর্ধ পৃথিবী শাসন করার জন্য যেই ক্ষমতা, সেই ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম রক্ষা করার জন্য মানুষকে যা যা করা প্রয়োজন সব কিছু করতে হবে। এই কোরআনুল কারীমের পক্ষে থাকার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জেল জুলুম হামলা মামলার শিকার হতে হয়, তারপরেও এই কোরআনুল কারীম থেকে এক চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে তার উপরে এত পরিমাণ জুলুম নির্যাতন হয়েছিল, তার উপরে কত পরিমাণ জুলুম হয়েছিল। মক্কার কাফেরেরা আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পচা নাড়ি ভুড়ি তার মাথার উপরে দেয়া হয়েছিল। তাকে শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘ 3টি বছর কারাগারের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। এরপরে আরও কত পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। তারপরেও কি আমার নবী এই কোরআনুল কারীমের দাওয়াত থেকে সরে গিয়েছে নাকি? ঠিক তেমনিভাবে আমাদেরকেও এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য যদি হামলা হয়, মামলা হয়, তারপরেও এই কোরআনুল কারীম থেকে সরে যাওয়া যাবে না।